সবাইকে হ্যালো আরেকবার আমার চ্যানেলে। কিছুদিন আগে আমি চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমরা ক্রস কেন পাই আর বারবার ব্যান খাওয়ার কারণটা কী, আর বলেছিলাম নেক্সট ভিডিওতে ওয়ার্নিং আর টার্মিনেটের ব্যাপারটা কিছুটা ক্লিয়ার করে দেবো। এই ভিডিওতে আমি এই ডাউটগুলো কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো ফুল স্ক্রিন করে, আশা করি কিছুটা হলেও তোমাদের কাজে আসবে। মাইক্রো ওয়ার্কার্সে ওয়ার্নিংয়ের অনেক কারণ রয়েছে, কিন্তু বর্তমানে যেই ইস্যুগুলোর জন্য এখন বেশি ওয়ার্নিং দেওয়া হয় সেইগুলো একটু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বাকি কারণগুলোও বলবো, কিন্তু কয়েকটা কমন কারণ আছে যেগুলোর জন্য আমরা ওয়ার্নিং পাই। প্রথমেই আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন কোনো কাজ করব, কাজগুলো আমাদের তরফ থেকে 100% নির্ভুল করব আর কোনো রকম ভুল প্রুফ দেব না, তাহলেই কিন্তু আমাদের ওয়ার্নিংয়ের সম্ভাবনা অনেকটা কমে যায়। বর্তমানে মাইক্রো ওয়ার্কার্সে ওয়ার্নিং আসার জন্য যেটা মেন কারণ সেটা হচ্ছে এই 2 নম্বরে যেটা ভুল বা ফেক প্রুফ বলা হয়েছে সেটা। টাস্ক যদি ঠিকমতো আমরা না করে সাবমিট দিই ভুল প্রুফ সহ, সেক্ষেত্রে কিন্তু সার্টেন ওয়ার্নিং আসে। কীরকম, ধরো তোমরা একটা কাজ করলে, কাজটা করে যে স্ক্রিনশটটা গ্যালারিতে জমা হলো সেটা পরবর্তী কোনো কাজে সেম স্ক্রিনশট চলে গেল। সেম স্ক্রিনশট যখন দুটো কাজে চলে যায় তখন সেই ইস্যুর জন্য সাথেই ওয়ার্নিং দেয়, সেটার জন্য ওরা ওয়েট করে না। আর অন্যান্য ইস্যুর জন্য যখন ওয়ার্নিং আসে, যেমন ধরো একই আইপি অ্যাড্রেস থেকে বা ডিভাইস থেকে যখন মাল্টিপল অ্যাকাউন্টে তোমরা কাজ করবে, বা বারবার এমপ্লয়ারের রিজেক্ট করে দেওয়া কাজ বারবার তোমরা করতে চাইবে, কোনো কাজ বারবার রিজেক্ট করছেন, বারবার ডিভাইস আসছে, বারবার ক্রস পাচ্ছ, তারপরেও যখন গায়ের জোরি করে করবে তো সেক্ষেত্রে ওয়ার্নিং দিয়ে দেয়। যদিও সেটা সব সময় দেয় না। এমপ্লয়ার কী করেন, ওই জবটা তোমার পেজ থেকে তুলে নেন। কোনো কাজ যখন তুমি বারবার ভুল করবে তখন সেই জবটা ওই এমপ্লয়াররা তোমার পেজে দেবে না। আমরা যখন কাজ করি না, অনেক কাজই আমরা নিজেদের অজান্তে এরকম করে ফেলি এবং সেই কাজগুলো পরবর্তীকালে আসে না। আমরা কি বলি যে এই কাজটা আমার পেজে আসে না, কিন্তু কেন আসে না সেটা কখনো ভেবে দেখি না। এমপ্লয়ার যখন কোনো টাস্ক রিজেক্ট করেন তো তার জন্য যথেষ্ট কারণ আছে, ঠিক আছে? বিনা কারণে কিন্তু আমাদের কোনো কাজ রিজেক্ট হয় না। কিছু কাজ আমাদের পেজে আছে, তোমরা হয়তো অনেকেই জানো, যেমন নেম, ইমেল, বিং। এই কাজগুলো একবার যদি ভুল করি সঙ্গে সঙ্গেই পেজ থেকে উঠিয়ে নেন। এটাও কিন্তু এক ধরনের ওয়ার্নিংয়ের সমানই। একটা কাজ সারা জীবনের জন্য হারাচ্ছ। বর্তমানে ইমেল সাবমিটও তাই। আগে কোনো কাজ পজড হয়ে গেছে, মানে ইমেলেরই, সেই স্ক্রিনশট যখন তুমি অজান্তেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক একটা পরের ইমেলে সাবমিট করবে, তো সেই ইস্যুর জন্য যখন ইমেলে ক্রস আসে সেই ইস্যুতে আর তুমি কখনোই তোমার পেজে ইমেল পাবে না। কোন কোন ক্ষেত্রে ইমেল সাবমিটে তোমরা পাবে ইমেল? যদি ভুল করে ধরো ইমেলের স্ক্রিনশট না দিয়ে তুমি কোনো ইউটিউবের কাজের স্ক্রিনশট দিয়ে ফেলেছো, কোনো সাইন আপের স্ক্রিনশট চলে গেছে, সেক্ষেত্রে কী হয়, ক্রস পেলেও তোমার পেজে ইমেল আসবে। আমাদেরকে ইমেল সাবমিট করার সময় বক্সে দুটো প্রুফ দিতে হয়, কোন মেলটা আমরা ইউজ করেছি আর কোন ট্যাবে এসেছে। যদি আমরা এগুলো না লিখে সাবমিট দিই সেক্ষেত্রেও যদি ক্রস আসে তখনও তুমি তোমার পেজে ইমেল পাবে। কিন্তু যখন এই রকম ইস্যুতে তোমার ক্রস আসবে যে সাবমিট হয়নি এমন কোনো স্ক্রিনশট তুমি পরবর্তীকালে ইমেলে সাবমিট করার সময় দিয়ে ফেলেছো, সেক্ষেত্রে যখন ক্রস আসে তখন কিন্তু আর তোমার পেজে ইমেল আসবে না। তাহলে এটাও তো একটা ওয়ার্নিংয়ের সমানই হলো, তাই না? তুমি একটা কাজ একদম হারিয়ে ফেললে পেজ থেকে। আর কোনো কাজ যখন করবে সম্পূর্ণভাবে নিজের তরফ থেকে 100% নির্ভুল করার চেষ্টা করবে। কোনো ডাউট নিয়ে, রিস্ক নিয়ে সাবমিট করা উচিত নয়। অনেক সময় হয় কি, আমরা রিস্ক নিয়ে সাবমিট করে পেমেন্ট পেয়ে যে ভাবি যে আমি যেটা করেছি ঠিক করেছি, কিন্তু একদমই তা নয়। এমপ্লয়ার প্রথমে 1-2বার পেমেন্ট করেন, তারপর তোমাকে নোটিশ করেন, কিন্তু দেখবে হঠাৎ করে ওই পেজ থেকে কাজটা উঠিয়ে নেন। এটাও কিন্তু এক ধরনের ওয়ার্নিংয়ের সমান। ওয়ার্নিং মানেই যে মেল করে তোমাকে জানানো হবে যে তুমি ওয়ার্নিং পেয়েছো, সেটা কিন্তু নয়। অনেক অদৃশ্য ওয়ার্নিং আমরা কাজ করার ক্ষেত্রে খেয়ে থাকি। সেই কাজটা সারা জীবনের জন্য পেজ থেকে হারিয়ে ফেলা মানে অনেকটাই ক্ষতি আমাদের। এবার বলি, যদি ওয়ার্নিং পাও সেক্ষেত্রে কি করবে? ওয়ার্নিংয়ের রিজনটা ভালো করে পড়বে। ওয়ার্নিংয়ের রিজনে কিন্তু কখনোই বলা থাকে না তুমি কোন জবের জন্য ওয়ার্নিং পেয়েছো। কী করে বুঝবে? টাস্কাই ফিনিশে যেয়ে দেখবে কোন জবটা তোমার পেজ থেকে উঠিয়ে নিয়েছে। টাস্কাই ফিনিশ থেকে উঠিয়ে নিয়েছে, যেটা উঠিয়ে নিয়েছে জানবে সেটার জন্যই ওয়ার্নিং পেয়েছো। আর যদি একটা স্ক্রিনশট দুটো জবে যেয়ে থাকে সেই কারণে তুমি ওয়ার্নিং পাও,
তাহলে টাস্কাই ফিনিশ থেকে ওই নির্দিষ্ট দুটো কাজ তোমার উঠিয়ে নেবে। ঠিক আছে, আর কি করবে, প্রত্যেকটা টাস্ক 100% রুলস মেনে করবে। যেটা বুঝতে পারবে না টোটালি ছেড়ে দেবে, নেক্সট টাইম ভালো করে বুঝে করবে। কিন্তু রিস্ক নিয়ে ভুল কাজ সাবমিট করলে তোমার পেজে ওয়ার্নিং আসবে এবং সেটা ঠিক নয় পেজের পক্ষে। অনেকেই ভিপিএন সফটওয়্যার ইউজ করে কাজ করে, সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন মানে কোনো কারণ ছাড়াই ওয়ার্নিং বা টার্মিনেট হতে পারে। আমরা যারা ইউজ করে কাজ করি তারা কিন্তু কখনোই স্বীকার করি না যে আমি ইউজ করছি, কেউ কখনো বলে না আমি ইউজ করছি। কিন্তু জানবে কোনো অ্যাকাউন্ট যখন বহুদিন ধরে কেউ কাজ করে সে সমস্ত রুলস মেনে করে বলেই তার অ্যাকাউন্ট আছে। নাহলে কিন্তু এই সাইটে রিস্ক নিয়ে কাজ করে 6 মাস একটা অ্যাকাউন্ট টিকিয়ে রাখাও কিন্তু ভীষণ চ্যালেঞ্জের ব্যাপার। আরেকটা কাজ করতে পারো, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এমপ্লয়ার ভুলবশত আমাকে ওয়ার্নিং দিয়েছেন, সেক্ষেত্রে সাপোর্টে মেল করতে পারো। তবে আমার ডিসিশান হলো এইরকম ইস্যুতে মেল না করা। যে কারণে ওয়ার্নিং এসেছে সেটা তুমি যদি বুঝতে পারো, বুঝে গিয়ে থাকো, সাবধান হবে, কিন্তু সাপোর্টে গিয়ে মেল না করাই বেটার। আচ্ছা, এখানে যে 3 নম্বর পয়েন্টটা আছে এমপ্লয়ারের অভিযোগ পাওয়া, অভিযোগটা কীরকম ওয়ার্নিং সেটা তোমাদেরকে না একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা দেখো। আচ্ছা, এই স্ক্রিনশটটা দেখো, এটা মানে ইমেল সাবমিটের কারণে একটা নির্দিষ্ট দিনে 24 ঘন্টার মধ্যে আর কি ম্যাক্সিমাম অ্যাকাউন্টে ওয়ার্নিং এসেছিলো, এবং যেমনভাবে ওয়ার্নিং আসে সেই রকমভাবেই এসেছিলো। যেটা রিজন হিসেবে বলা হয়েছিল যে রুলস না মেনে ইমেল সাবমিট বারবার করা। আগে আমরা ইমেল সাবমিট কী করতাম, একটা মেল ইউজ করে লাগাতার করে যেতাম যতক্ষণ অবধি কাজ করা যায়। কিন্তু এখন নতুন যে রুলসটা এসেছে সেটা 24 ঘন্টায় একটা মেল একবারে ইউজ করতে পারবো, আর কোন ট্যাবে এসেছে সেটাও লিখতে হবে আমাদের। কিন্তু যখন প্রথম আপডেটটা নিয়ে এই ইমেল সাবমিটটা আসে আমরা কিন্তু কেউই মেনটেন করিনি, আগে যেমন করতাম সেরকমই করে গেছি। তো তখন কি করলো, মাইক্রো ওয়ার্কার্স থেকে ম্যাক্সিমাম অ্যাকাউন্টে এরকম ওয়ার্নিং দিল, এবং সেটা উল্লেখও করেছিল যে ইমেল সাবমিটে বারবার ইচ্ছাকৃতভাবে ভুল করা, রুল মেনটেন না করা, পরবর্তীকালে এটা করলে কিন্তু ওরা অ্যাকশান নেবে। তাই যেটা গাইডলাইন সেটা পড়ে কাজ করলে তোমার অ্যাকাউন্টের লংজিভিটি বাড়বে। নেক্সট বলবো অ্যাকাউন্ট টার্মিনেট কেন হয় আর কি কি করলে টার্মিনেটের সম্ভাবনাটা আমরা অনেকটাই এড়াতে পারবো। আচ্ছা, মাইক্রো ওয়ার্কার্সে অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ার জন্য মূলত কয়েকটা কারণ আমি পয়েন্ট আউট করেছি। সেগুলো হচ্ছে যখন মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে। মাল্টিপল অ্যাকাউন্টে কি একটা মানে ধরো তুমি যে কানেকশান থেকে কাজ করো, ওয়াইফাই থেকে করছো, তো একই ওয়াইফাই থেকে যখন তুমি 2-3টে অ্যাকাউন্ট চালাবে তখন সেটাকে মাল্টিপল অ্যাকাউন্ট ধরবে। সেই ইস্যুর জন্য কিন্তু অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে ভুয়া কপি প্রুফ দেওয়া। সেটা কীরকম, তুমি যখন কেওয়াইসি করছো, কেওয়াইসি করার সময় যদি ভুল প্রুফ দাও, তুমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো এক নামে, তুমি হয়তো তোমার আধার কার্ড বা ভোটার কার্ড ধরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে, নামের তোমার মিসম্যাচ হতে পারে, স্পেলিং ভুল হতে পারে, জাস্ট যেটাকে ভুয়া বলা হবে, মানে কি কোনো মিল নেই, সেরকম ইস্যুর জন্যও কিন্তু কেওয়াইসিতে বসালে তোমার কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পরিবর্তে অ্যাকাউন্ট কিন্তু টার্মিনেট হয়ে যায়। অনেকে জেনে করে যে দেখা যাক কী হয়, আর অনেকে না জেনে করে ফেলে। তো এইগুলো একটু মাথায় রাখবে। আর ভিপিএন সফটওয়্যার এইসব ইউজ করে কাজ করলে অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ার সম্ভাবনা থেকে যায়। অনেকেই এখন কম্পিটিশনের বাজারে বেশি কাজ করার জন্য এগুলো ইউজ করে, কিন্তু সেটা অ্যাকাউন্টের পক্ষে মোটেই সুবিধাজনক নয়, ঠিক নয় এগুলো করা। আর বারবার যখন কোনো এমপ্লয়ের সাথে প্রতারণা করবে, সেটা কীরকম, ধরো তুমি একই ভুল বারবার কোনো কাজে করছো। বিশেষ করে আমি কাজ শেখানোর যে মানে আমি যে কাজ শেখাই, সেই কাজ শেখানোর ক্ষেত্রে আমি অনেকের সাথে যেহেতু পরিচিতি হয়, তো সেখানে আমি দেখেছিলাম পুরনো অনেক স্টুডেন্ট এসেছিলো যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে নিজে ইউটিউব দেখে হোক বা যাই হোক, কারো কাছ থেকে টুকটাক হয়তো ইনফরমেশান নিয়ে, এবার কাজ হয়তো পারে না। নর্মালি আমরা কি করি, জিমেল ক্রিয়েটের কাজটা সবাই জানি কীভাবে জিমেল ক্রিয়েট করতে হয়, সেটা মাইক্রো ওয়ার্কার্সের জন্য হোক বা নিজের পার্সোনাল ইস্যুর জন্য, বিভিন্ন দরকারে তো আমরা জিমেল ক্রিয়েট করি। তো জিমেল ক্রিয়েটের কাজ, প্রত্যেক কাজের কিন্তু রুল সমান নয়। কিছু কিছু আছে জাস্ট জিমেল ক্রিয়েট করেই প্রুফ দিতে বলে, কিছু কিছু ইনফরমেশান ওনারা দিয়ে দেন, সেই ইনফরমেশানটা দিয়ে আমাদেরকে ক্রিয়েট করতে হয়। তো যাদের কাছে কোনো রকম কোনো গাইডেন্স নেই তারা ভুলভাল পদক্ষেপ নেয়। তো এই সব কাজগুলো করে এতটাই ক্রস খায় যে সেক্ষেত্রে অ্যাকাউন্টটা কেওয়াইসি দেওয়ার আগেই তাদের টার্মিনেট হয়ে গেছে। মানে 10টা কাজ করে হয়তো
9টাতে ক্রস খেয়ে গেছে, মানে এত পরিমাণে ক্রস খেয়েছে, তাদের অ্যাকাউন্ট টার্মিনেট করে দিয়েছে। আর একই আইপি অ্যাড্রেস থেকে যদি তুমি দুটো ডিভাইস চালাও, মানে দুটো অ্যাকাউন্ট চালাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার অ্যাকাউন্ট টার্মিনেট হবে। তো এইসব ইস্যুগুলো একটু মাথায় রেখে ঠিকঠাক করে যদি কাজ করো, তাহলে তোমার অ্যাকাউন্ট টার্মিনেট হওয়ার সম্ভাবনা বহুগুণে কমে যাবে, হবে না অ্যাকাউন্ট টার্মিনেট। আর একটা কথা কি, অ্যাকাউন্ট টার্মিনেট ওয়ার্নিংয়ের কারণে কখন হয় বলো তো? যখন একটা অ্যাকাউন্ট 1 মাসের মধ্যে 4 বার ওয়ার্নিং খাবে। ফার্স্ট ওয়ার্নিং যখন খায় তখন কি করে, তাকে জাস্ট ওয়ার্নিংটা দেয়, তারপর ছেড়ে দেয়। সেকেন্ড ওয়ার্নিংটাই কী করে, ওয়ার্নিং দেয় প্লাস 1 ডে ব্যান দেয়। আর সেই 1 মাসের মধ্যে যদি থার্ড ওয়ার্নিং খায়, সেক্ষেত্রে 2 উইকস ব্যান দেওয়া হয়। যদি ওই 1 মাসের মধ্যে 4 নম্বর ওয়ার্নিং কোনো কারণে এসে যায়, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টটা টার্মিনেট করে দেয়। যদিও এটা রেয়ার, কারণ একটা সাধারণ হিসাব করলে দেখা যায় যে একটা অ্যাকাউন্ট তুমি একবার ওয়ার্নিং খেলে 1 মাসের মধ্যে, তারপর কিছুদিন পর সেকেন্ড ওয়ার্নিং এলো, তারপর কিছুদিন পর থার্ড ওয়ার্নিং এলো, এবং সেটা 14 দিনের জন্য তোমার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ হলো। তো ওই করতে করতেই 1 মাস কভার হয়ে যায়। 4 নম্বর ওয়ার্নিংটা খুবই রেয়ার আসে 1 মাসের মধ্যে, যদি খুবই বেপরোয়াভাবে কেউ করে সেক্ষেত্রে এসে যায়, না হলে কিন্তু অতটা আসে না। বাট এটা হয়, এটা যে হয় না তা নয়, এটা অনেকের সাথেই হয়েছে। নেক্সট বলি, যদি তোমার অ্যাকাউন্ট টার্মিনেট হয়ে যায় সেক্ষেত্রে তুমি কি করবে। অনেকেই হয় কি যে ডকুমেন্ট দেওয়ার কেউ নেই, একটাই ডকুমেন্ট দিয়ে একটাই অ্যাকাউন্ট খুলেছো, সেই অ্যাকাউন্টটাও টার্মিনেট হয়ে গেছে, সেক্ষেত্রে কি করবে আমি বলি। ওই সেম ডকুমেন্ট দিয়ে সেম ডিভাইসে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাড়াহুড়ো না করে গ্যাপ দেবে, যেটা নিয়ম হচ্ছে 15 দিন থেকে 1 মাস গ্যাপ দেওয়া। অনেকেই সেটা মানে না, যেদিন অ্যাকাউন্ট টার্মিনেট হয় তার 24 ঘন্টার মধ্যেও অনেকে ক্রিয়েট করে ফেলে। তো যেটা রুল সেটা হচ্ছে 15 দিন থেকে 1 মাস গ্যাপ দিয়ে সেম ডকুমেন্টসে সেম ডিভাইসে তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। তো সেক্ষেত্রে কী করতে হয়, ফোনের হিস্ট্রি ডেটা যা কিছু আছে ক্লিয়ার করে ফোনটা রিস্টার্ট করতে হয়, রিস্টার্ট করে করতে পারো। আর একটা কি, নেটওয়ার্কটা যদি চেঞ্জ করে দাও সেক্ষেত্রে ভালো হয়। আর ফোন নাম্বারটা তো অবশ্যই আলাদা লাগবে, কারণ আমরা ফোন নাম্বার যখন ভেরিফিকেশান করি তখন একটা ফোন নাম্বার দিয়ে মাইক্রো ওয়ার্কারের একটা অ্যাকাউন্টে ভেরিফিকেশান হয়, নেক্সট কিন্তু কোনো অ্যাকাউন্ট সেম ফোন নাম্বার দিয়ে আর হয় না। চলো, ভিডিওতে মোটামুটি আমি কিছুটা ডাউট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। সবসময় চেষ্টা করি এই টাইপের ভিডিওগুলো একটু শর্ট যাতে হয় সেটা চেষ্টা করি, কিন্তু হয়ে ওঠে না। সমস্ত পয়েন্টগুলো ডিসকাস করতে করতে ভিডিওটা সেই লং হয়ে যায়। তবে আমি এটা নিজেও মানি যে একটা ভিডিও যখন অনেকটা লং হয়ে যায় তখন সেটা লাস্ট অবধি দেখার আর ইন্টারেস্ট থাকে না। মেন যে ইনফরমেশানগুলো সেগুলো যতটা কম মানে লেংথের ভিডিও হয় সেটা চেষ্টা করি আমি, কিন্তু হয়ে ওঠে না। তবুও ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে আমার মনে হয় যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করবে তাদের অনেকটাই কাজে আসবে। আরেকটা লাস্ট কথা যেটা না বললেই নয়, আমার ভিডিও এডিটিংয়ের কোনো রকম কিন্তু কোনো স্কিল নেই। আমি নিজে কাজের ফাঁকে ভিডিও ক্রিয়েট করি। হয়তো তোমরা অনেক ভিডিওতে দেখেওছো যে ভিডিও করতে করতে ওপর থেকে অনেক পপ আপ মেসেজ আসে, প্রতিনিয়ত অনেক কিছু অনেকে জানতে চায়, যাদের কাজ শেখায় তারা, বা বিভিন্ন গ্রুপের অ্যালার্ট আসে। তো অ্যালার্ট আসে যখন, সেই সময় এমন সিচুয়েশনে পড়ি যে ভিডিওটা হয়তো পজ না করেই মানে আমাকে হয় কাজ ছাড়তে হয়, নয়তো ভিডিওটা ছাড়তে হয়, এরকম একটা অবস্থা হয়। তো নিজের কাজের ক্ষতি করেও অনেক সময় তোমাদের সুবিধার জন্য ভিডিও আমাকে করে দিতে হয়। তাই তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে ভিডিওগুলো বোঝার চেষ্টা করো। এটা ঠিক যে চাকচিক করে দেখে সবাই আকৃষ্ট হয়, আমি সেইভাবে ভিডিও এডিটিং করে পারি না ভিডিও আপলোড করতে। তো ইনফরমেশানটা 100% দেওয়ার চেষ্টা করি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমি রিকোয়েস্ট করব, কমেন্ট সেকশানে কেউ এমন কোনো কমেন্ট করো না যে কমেন্টটা দেখে আমার নিজের খারাপ লাগে, কারণ যে ভিডিওগুলো দিই সেখানে আমার নিজের কোনো লাভ থাকে না, আমি অন্যের সুবিধার জন্যই দিই। আর আমি আমার এই ইউটিউবের অ্যাকাউন্ট থেকে কোনো রকম কোনো আর্নিং করি না, যে নিজের আর্নিংয়ের জন্য ভিডিও আপলোড করি, শুধুমাত্র অন্যের সুবিধার জন্যই ভিডিও আপলোড করি। তাই সেটুকু অন্তত সম্মান জানিও। আর লাস্টে একটা কথাই বলবো, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো।